মৌলভীবাজারে প্রায় ১,০০০ কোটি টাকার নদী সংরক্ষণ প্রকল্প চলমান থাকলেও কমছে না মনু নদীর ভাঙন। প্রতি বছরের মতো এবারও রাজনগরে প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ২০টি গ্রাম। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সময়মতো কাজ না হওয়ায় বারবার দুর্ভোগে পড়ছেন তারা। এ নিয়ে জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, ১,০০০ কোটি টাকার প্রকল্প চলমান থাকলেও মনু নদীর ভাঙন কেন ঠেকানো যাচ্ছে না? আর স্থানীয়রা যেটি অভিযোগ করছেন যে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সময় মতো কাজ হচ্ছে না, যার কারণে তারা ভোগান্তিতে পড়ছেন। এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? দেখুন, আসলে আমরা প্রতিবেদনে যেটি দেখিয়েছি যে আসলে যে সমস্যাটি মনু নদীর সেটি হচ্ছে যে ভাঙ্গন, অর্থাৎ প্রধানত সমস্যা হয়ে যায় ভাঙ্গন। অর্থাৎ বর্ষা মৌসুম আসলেই অতিবৃষ্টি হয়, উজানের ঢল নামে, ঢল নামার পর এই বিভিন্ন জায়গায় ভাঙ্গন দেখা দেয়, গ্রাম অঞ্চল তলিয়ে যায়, জনপদ তলিয়ে যায়। এবারও যেটি ঘটেছে ২০২৪ সালে যে রাজনগর উপজেলার উজিরপুর এলাকায় মনু নদীর বেড়িবাঁধ যেটি আছে ভেঙেছিল, সেটি কিন্তু একই জায়গায় আবারও ২০২৬-এ সে সম্প্রতি ভাঙলো, যার ফলে এই এলাকার মানুষ কিন্তু চরম একটা দুর্ভোগে পড়েন। প্রতি বছরই বিভিন্ন জায়গায় ভাঙ্গন দেখা দেয়, মানুষজন চরম দুর্ভোগের মধ্যে পড়েন। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে তারা বলছেন যে তারা কাজ চলমান রেখেছেন, অর্থ বরাদ্দ পাচ্ছেন। এখন পর্যন্ত তারা ৫৫০ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন এবং তাদের কাজ ৬৬% তারা বলছেন যে এগিয়েছে। কিন্তু কাজের কাজ যেটি হচ্ছে, অর্থাৎ এই মনু নদী যে প্রকল্পর যে কাজ সেই কাজটি যেটি সুফল পাওয়ার কথা, সেই সুফলটি গত ৫ বছরেও কিন্তু এই অঞ্চলের মানুষজন পাননি। এখন পর্যন্ত ১০টি স্থান কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ১০টি স্থানে কিন্তু সময় মতো কাজ যেটি, অর্থাৎ বর্ষা আসার আগে এই বাঁধগুলিকে রক্ষণাবেক্ষণ, এই বাঁধগুলিকে ভরাট করা, মেরামত করা, এই কাজগুলো হয় না, যার ফলেই কিন্তু বর্ষা আসলেই কিন্তু এই ভাঙন দেখা দেয়। আর প্রকল্পের কথা যেটি নির্বাহী প্রকৌশলী রয়েছেন মৌলভীবাজারে, খালেদ বিন অলিদের সাথে আমি কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে তাদের কাজ চলমান রয়েছে। তারা বলছেন যে বিভিন্ন জায়গায় ঠিকাদাররা কাজ করছেন, কিন্তু তিনি বলছেন যে গত ২০২৪-এর যে সরকার পরিবর্তন হয় এরপর থেকেই মূলত বিভিন্ন ঠিকাদার পলাতক রয়েছেন, বা বিভিন্ন ঠিকাদার তাদের কাজ সঠিক মতো করতে পারছেন না বলে কিন্তু এই প্রকল্পর যে সুফল বা প্রকল্পের কাজ কিন্তু অগ্রগতি হচ্ছে না। তবে তিনি জানিয়েছেন যে তারা ঠিকাদারকে প্রেসার দিচ্ছেন, বা বিভিন্ন কাজ যে ওয়ার্ক অর্ডার সেগুলি তারা সেগুলিকে পরিবর্তন করেছেন, ক্যান্সেল করেছেন, এরকম কিন্তু তিনি আমাকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে মনু নদী। আপনি জানেন যে ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে, পাহাড়ি অঞ্চল থেকে বয়ে চলা নদী, এবং এই নদী মৌলভীবাজারে প্রবেশ করে, শরীফপুর এলাকা দিয়ে প্রবেশ করে ৭৪ কিলোমিটার কিন্তু পথ পাড়ি দিয়েছে, এবং এই ৭৪ কিলোমিটারের বিভিন্ন জায়গায় কিন্তু এই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আর শরীফপুর এলাকার যে মুখাবিল নামক স্থানে কিন্তু ভারতের বিএসএফ এই যে কাজের যেটি আছে মনু প্রতিরক্ষা বাঁধের কাজে কিন্তু বাধা দিচ্ছে। একাধিকবার এটি নিয়ে বৈঠক হয়েছে, কিন্তু সেটি কিন্তু কাজ হচ্ছে না, যার ফলে ওই এলাকাটাও কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। আর নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন যে তারা কাজ রয়েছে, এবং তিনি বলছেন যে ২০২৮ সাল পর্যন্ত কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, এবং ২০২৮ সাল পর্যন্ত কাজ শেষ হবে কিনা সেটি নিয়ে কিন্তু সন্দিহান রয়েছেন। তবে স্থানীয়রা, অর্থাৎ এই মনু নদী পাড়ের মানুষজন, কুলাউড়া, রাজনগর এবং সদর, এই ৩ উপজেলার মানুষজন যে দাবি জানিয়েছেন, অন্তত এই যে ঝুঁকিপূর্ণ যেসব এলাকা রয়েছে সেই এলাকাগুলি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে এই বাঁধগুলি যাতে মেরামত এবং সংরক্ষণ করা হয়, এমনটি কিন্তু দাবি জানিয়েছেন এখানকার স্থানীয়রা। এই ছিল আসলে আমার কাছে মনু নদী পাড় থেকে সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।